ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজ আমি ভার্বের দ্বিতীয় ক্লাসটি তোমাদের দেখাচ্ছি। আমরা প্রথম ক্লাসে ভার্বের প্রকারভেদ শিখেছিলাম, এখন এর ব্যাখ্যা শিখছি। তো আজ আমি তোমাদেরকে দেখাবো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এবং চেনার উপায় এবং কাকে বলে এটা দেখাবো। ফাইনাইট ভার্ব কাকে বলে? মানে যে ভার্ব সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তন হতে পারে, সাবজেক্ট অনুসারে হতে পারে, পার্সন অনুসারে হতে পারে, আবার টেন্স অনুসারে পরিবর্তন হতে পারে, সেটা হলো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কি? সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না বা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি একটা উদাহরণ তোমাকে দেখাচ্ছি, দেখো। যেমন দেখো, আই অ্যাম কিলিং এ বার্ড। ঠিক আছে, দেখো এই অ্যামটা কিন্তু এফভি অর্থাৎ ফাইনাইট ভার্ব, আর কিলিংটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। দেখো এন এফ ভি, নন ফাইনাইট ভার্ব। কারণ দেখো এটা পরিবর্তন হবে না, কিন্তু এটা কিন্তু পরিবর্তন সম্ভব। কিভাবে সম্ভব? দেখো যদি আই না আমরা উই দিতাম, দেখো কি হতো? উই। এই দেখো আর কে আই এল এল আই এন জি, কিলিং এ বার্ড। দেখো এখানে কিন্তু এর পরিবর্তে আর হয়ে গেছে, কেন? শুধু পার্সনের পরিবর্তনের কারণে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এটা পরিবর্তন সম্ভব। হ্যাঁ, এটা পরিবর্তন হয়, এটা পরিবর্তন হয় না। দেখো কিলিং কিন্তু কিলিংই আছে, এটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আমরা কিন্তু খুব সহজে এভাবে বলে রাখতে পারি। তাহলে ফাইনাইট ভার্বটা কি? সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয়, আর নন ফাইনাইট ভার্ব কি? সাবজেক্ট, টেন্স ও পার্সন অনুসারে পরিবর্তন হয় না। দেখো আমি তোমাকে কিছু নন ফাইনাইট ভার্ব চেনার কিছু দিচ্ছি। যেমন টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, এটা এই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই চোখ বুঝে তুমি বলতে পারবা এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এর কোনো পরিবর্তন হবে না। অথবা ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এটাও নন ফাইনাইট ভার্ব। আবার দেখো যদি কখনো ভার্ব থ্রি থাকে, এটাও কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, আর এটা কি? হ্যাভিং, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, এটাও নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আমরা একদম চোখ বুঝে বলতে পারি এই ধরনের যদি থাকে তাহলে সেটা কি? অবশ্যই নন ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব কি? এটা কিন্তু পরিবর্তন হয়। আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেটা হচ্ছে হতে পারে এরকম। দেখো দেখো আই এইচ এ ভি, হ্যাভ কিল্ড, I have killed a bird. দেখো তার মানে এই হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, আর কিলটা কি? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কিভাবে? যদি বলতাম এরকম, দেখো হি হ্যাজ কিল্ড, কিন্তু কিল্ডে থাকবে, কিল্ড এ বার্ড। এই দেখো শুধু এই হির কারণে এটা কিন্তু হ্যাজ হয়ে গেছে, তাই না? তো এটা ফাইনাইট ভার্ব, তাই না? এটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে সাবজেক্ট, টেন্স বা পার্সন অনুসারে যে ভার্বগুলো পরিবর্তন ঘটে সেগুলো ফাইনাইট ভার্ব, আর সাবজেক্ট, টেন্স বা পার্সন অনুসারে যে ভার্বগুলো পরিবর্তন হয় না, যে সেন্টেন্স যাই হোক এই ভার্বগুলো পরিবর্তন হবে না, সেই নন ফাইনাইট ভার্ব। আমরা এগুলো থেকে কিন্তু বুঝতে পারি, এগুলো সবাই চোখ বুঝে বলবো আমরা এগুলো নন ফাইনাইট ভার্ব। এ ধরনের যদি থাকে তাহলে নন ফাইনাইট ভার্ব বাদে যারা থাকবে তারা সবাই ফাইনাইট ভার্ব। আরো কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাকে আমি। দেখো দিতে পারে এরকম। দেখো আই উইল গো দেয়ার। দেখো এটা কিন্তু ফাইনাইট ভার্ব, ফাইনাইট। এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখানে তো একটা টু আছে, আই উইল টু, টুটা দেখা যাচ্ছে না, তবে আই উইল গো দেয়ার এখানে একটা টু থাকে। ঠিক আছে, এই যে টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে অবশ্যই সে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো আরো কিছু উদাহরণ তোমাকে দেখাচ্ছি। সেটা হলো দেখো লেট মি গো। এই দেখো এই গোর কোনো পরিবর্তন হবে না, এটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।